এটা রাতে হয়েছে 12টা, তখন 12টা 20 না 25 এরকম টাইম তখন। কিন্তু তখন আপনি জেগেছিলেন। অবশ্যই আমি জেগেই ছিলাম। মানে আর আপনি একা যদি ওকে তখন সারাদিন ঘুমিয়ে পড়তেন তাহলে তো আরো অনেক বিপদ হতে পারত। হ্যাঁ, না এটা তো আমি যখন ঘরে রয়েছি আমি তো ওকে দেখতে পেলাম। আমি চুল আঁচড়াচ্ছিলাম বসে ঘরে, হুম, ড্রেসিং টেবিলে, বেডরুমে। হুম, আর বাথরুমটা অ্যাটাচ ছিল। তো উনি ব্রাশ করছিলেন। সাডেনলি আই ফাউন্ড যে উনি ধপ করে বসে পড়েছেন। হুম, তো আমার একবার চুল মনে হলো, কি হলো? ধপ করে একটা আওয়াজ হলো, বসে পড়লো কেন? তো আবার বোধহয় উঠে দাঁড়িয়েছে। ধরে আবার বোধহয় ব্রাশ করছিল। করে আবার বসে গেছে। একদম ইয়েতে বসে গেছে মাটিতে। তখন আমি দরজাটা খুলে গেলাম। বললাম যে, "এটা কি হলো দেখি তো?" তখন ও কথা, আমি "কি হয়েছে?" কি একটা বলার চেষ্টা করছে, বুঝতে পারছি না। তারপর আমার মা কিডনি লাস্ট স্টেজ পাশের ঘরে। ওনার মার অ্যাটেন্ডেন্ট ছিল, তাকে বেশ মানে হেলদি স্ট্রং লেডি। ওনাকে একটু আস্তে করে ডাকলাম। যে এসো তো, দরজাটা খুলে। যে দেখো তো কি হয়েছে, বুঝতে পারছি না। দুজনে মিলে তখন না বডিটা ছেড়ে দেয়। ছেড়ে দিলে কি হয়? পারসন বিকামস ভেরি হেভি। হুম, এবং তাকে বাথরুম থেকে নিয়ে এসে বেড পর্যন্ত তোলা, এটা মানে ভেরি ডিফিকাল্ট জব। হুম, ততক্ষণ তো বুঝতে পারছি না কি হয়েছে। হুম, তো কোনো রকমে সে আমরা বালিশ-টালিশ দিয়ে তার উপরে ওকে শুইয়ে বসিয়ে, তখনও কিন্তু তাকাচ্ছে, বলছে। হুম, হাত পাও যে নড়ছে না তা নয়, হাত পাও নড়ছে। হুম, তো কোনো রকমে ওকে আমরা ঠেলে, ঠেলে উপরে বেডে তুললাম। হুম, বেডে তুললাম, কিছু জানি না। বলছি যে, "হাত পা মালিশ করো।" মালিশ করে যাচ্ছে, আমিও করছি। হুম, ইতিমধ্যে হাতে ফোন নিয়ে তখন যিনি ডাক্তার আমাদের ফ্যামিলি দেখতেন, তাকে ফোন করলাম। উনি বললেন যে, "আমার মনে হচ্ছে স্ট্রোক হয়েছে। তো গাড়িতে নেবে না। অ্যাম্বুলেন্স ঠিক করো। অ্যাম্বুলেন্স ঠিক করে এক্ষুনি হসপিটালাইজ করতে হবে।"